COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। সম্মেলনে দেশের জলবায়ু সংকটের বিষয়টি তুলে ধরতে বাকুতে সফররত কর্মকর্তা, এনজিও ও সুশীল সমাজের নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গতকাল সোমবার আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছানোর পর তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, দেশের জলবায়ু সংকটের উদ্বেগ ও দাবিগুলো COP29-এর চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা হবে বাংলাদেশের মূল লক্ষ্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, মানব সমাজ পরিবর্তনশীল। এই পরিবর্তনের সঙ্গে সবাইকে খাপ খাইয়ে চলতে হবে। যে তাল মিলিয়ে চলতে না পারবে তাকে কিন্তু ছিটকে পড়তে হবে, যেমনটা এখন আওয়ামী লীগ পড়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের চেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশে নেই, কিন্তু তারা গণতন্ত্রের কথা বলে দেশকে ধ্বংস করেছে, নিজেদের স্বৈরাচারী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা বাস্তবায়ন করে 30 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত রবিবার এই অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। চীনের দক্ষিণাঞ্চলের জুহাই শহরে পথচারীদের উপর গাড়ি চালিয়ে দিয়েছেন 62 বছর বয়সী এক চালক। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে এই ঘটনায় অন্তত 35 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 43 জন। দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, জুহাই স্পোর্টস সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সেখানে শরীরচর্চা করার সময় লোকজনের উপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে 35 জন নিহত ও 43 জন আহত হয়েছেন।